তাহলে এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? আদনান, আমরা একটা কথা কতবার বলবো? লাস্ট 1 মান্থ ধরে তুমি আমাকে একই প্রশ্ন করছো, আমি একই উত্তর দিয়ে যাচ্ছি। ফর দ্য লাস্ট টাইম আমি তোমাকে বলছি, আমরা আর একসাথে নেই, ইটস ওভার। এটার মানে কি দাঁড়ায় জানো? এটার মানে দাঁড়ায় যে তুমি আমাদের সম্পর্কটা নিয়ে কখনোই সিরিয়াস ছিল না। এখানে সিরিয়াস থাকার না থাকার কোনো প্রশ্নই আসে না। দেখো, 1 বছর আগে আমাদের পরিচয় হয়েছে, ভালো লেগেছে দুজন দুজনকে, আমি তোমার প্রেমে পড়েছি, আমরা একটা রিলেশনশিপে গিয়েছি, বাট লাস্ট 2 মান্থস ধরে আমি তোমাকে ফিল করছি না আদনান। ইটস ভেরি ইজি ফর ইউ টু সে। তুমি কি আমাকে ফিল করছো না, না আমাকে ফিল করতে চাইছো না? কোনটা? আমার কি মনে হয় জানো, তুমি আমাকে ইচ্ছে করে দূরে সরিয়ে দিচ্ছ। তোমার যা ইচ্ছা তুমি তা মনে করো। হোয়াটএভার তুমি আমাদের এই সম্পর্কটা ভেঙে ফেলছো, আর তুমি এখন বলছো যে হোয়াটএভার। আসলে কি জানো, এই পুরো সম্পর্কটা তোমার কাছে একটা জোক, আমি তোমার কাছে একটা জোক। তোমার কাছে রিলেশনশিপ, ইমোশনস, এগুলোর কোনো ভ্যালু নাই। আদনান, তুমি কি এখন চাচ্ছ যে আমি জোর করে তোমার সাথে এই রিলেশনশিপটা কন্টিনিউ করি? অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ইমোশন কাজ করার কোনো অপশন নেই। তার মানে আপনি কি বলতে চাইছেন? মানে একটা মানুষের সাথে আরেকজনের বিয়ে হবে উইদাউট এনি ইমোশনস? এটা কি পুতুলের সংসার হয়ে গেল না? মানে একটা পুতুলের সঙ্গে আরেকটা পুতুলের বিয়ে দিয়ে দেওয়া হবে আর সেখানে কোনো ইমোশন থাকবে না? এটা কিভাবে হয়? তারা কিভাবে লাইফ টাইম পার করবে? তার মানে আপনি আমার প্রতি ইমোশন ফিল করছেন? আপনার সাথে এটা আমার সেকেন্ড মিট, আর ইমোশন গ্রো করার জন্য এটা কি একটু খুব বেশি কম সময় হয়ে গেল না? আপনার সাথে আমার আরও দেখা হবে, কথা হবে, আপনি আমার সম্পর্কে জানবেন, আমি আপনার সম্বন্ধে জানবো, তারপর হয়তোবা কখনো না কখনো আপনার সম্পর্কে মানে আপনার প্রতি আমার ইমোশন গ্রো করতে পারে। ওয়েল, সেটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আলটিমেটলি এই সব কিছু আমার কী মনে হয় জানেন, অনেকটা ক্রস ম্যাচিংয়ের মতো। মানে বুঝলাম না। ওয়েল, আপনি একজন শিক্ষিত মেয়ে, আপনার ফ্যামিলি আপনার জন্য একজন শিক্ষিত ছেলে খুঁজছে, যে কিনা আমি। আপনার ফ্যামিলির স্ট্যাটাসের সাথে আমার ফ্যামিলির স্ট্যাটাস যাই বলেই আমরা এখানে বসে আছি, আমরা গল্প করছি এবং দুজন দুজনকে বোঝার চেষ্টা করছি যে আমাদের মেন্টালিটি যায় কিনা। যদি আমাদের ক্রস ম্যাচ হয়ে যায় দেন ডিরেক্ট কবুল। আর সো বিয়ের আগে ইমোশনের জায়গাটা কোথায়? আর আপনার সাথে যদি আমার বিয়ে না হয় সেক্ষেত্রে আপনারও যেমন দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, ঠিক একই রকমভাবে আমারও হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি অনেক বেশি প্র্যাকটিক্যাল। আর আপনি অনেক ইমোশনাল। মেবি। দেখো, আমি অনেক প্র্যাকটিক্যাল একটা মেয়ে, আমি চাই তুমিও প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে চিন্তা করো। আমার ফুল ফ্যামিলি কানাডায় মাইগ্রেট হচ্ছে, আর আমার দেশে ব্যাক করার কোনো চান্স নাই। কিন্তু আমি তো প্রিপেয়ার্ড, আমার এমবিএ ডান। এখন জব মার্কেটে আমি অনায়াসে কোনো না কোনো একটা ভালো জব পেয়ে যাব। আচ্ছা আচ্ছা শোনো, তুমি যদি চাও আমি তোমাকে আগামীকালই বিয়ে করে ফেলতে পারি, আমার কোনো সমস্যা নেই। আমি না হয় বাসায় ম্যানেজ করলাম, মাকে। আদনান, কি বিয়ে 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 বিয়ে, সবকিছু তুমি বিয়েতে কেন টেনে নিয়ে যাও? টপিক শুরু হয় এক কথা, শেষ হয় বিয়েতে গিয়ে। আমি এখন বিয়ে করব না, আমার তো পড়াশোনা শেষ হয়নি, আমি আরো পড়তে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমার নিজের কিছু স্বপ্ন আছে, আমি আমি ক্যারিয়ার বিল্ড করবো আমার, তারপরে আমি যদি বিয়ে করার হয় তো আমি বিয়ে করবো। ভেরি গুড,
তুমি এক কাজ করো না, তুমি ক্যারিয়ার বিল্ড আপ করো, তুমি পড়াশোনা শেষ করো, আমি ওয়েট করছি। আমার কোনো সমস্যা নেই। কতদিন লাগবে এগুলো করতে? 2 বছর, 3 বছর? আল ওয়েট ফর ইউ। 5 বছর পরে বা 3 বছর পরে বা 2 বছর পরে আমি যে তোমাকেই ভালোবাসবো, তোমাকেই বিয়ে করতে চাবো, এটা কি গ্যারান্টি? যদি ভাবো তোমার কাছে কিছু কথা বাকি আছে, যদি ভাবো আমায় তুমি পাবে ইচ্ছে মতো, যদি ভাবো খুব সকালে পাখির ডাকে ঘুম ভাঙে, যদি ভাবো নিঝুম রাতে নীরবতায় আমি, তবে জেনে রেখো আমি আছি পাখির ডানায়, তবে জেনে রেখো আমি আছি শহুরে নিস্তব্ধতায়, তবে জেনে রেখো আমি আছি পাখির ডানায়, তবে জেনে রেখো আমি আছি শহুরে নিস্তব্ধতায়। তাড়াতাড়ি সব শেষ কর, যেতে হবে। কি যেতে হবে? তিনটার সময় ক্লাস। ঠিক আছে ক্লাসে যাব, কিন্তু আমার বড় ভাই আসতেছে, সে আসুক তারপর যাবো। আরে উনি কিন্তু আমাদের অ্যাডমিশনের ব্যাপারে হেল্প করেছিল, সে ওয়েট কর। বড় ভাই? বড় ভাই অন্য কিছু না, মানে হচ্ছে নেইবার। আমরা ছোটবেলা থেকে আসলে তাকে বড় ভাই হিসেবেই দেখেছি, মানে বড় ভাইয়ের মতোই, ওরকম কিছু না। আসলে দেখবি, বুঝবি। সরি সরি, এক্সট্রিমলি সরি প্লিজ। সরি, আরে রাস্তায় তো জ্যাম। বাহ, আই লাভ দিস পিৎজা। এক্সকিউজ মি, একটা এক্সট্রা প্লেট প্লিজ। কেমন আছেন? আমি খুব ভালো আছি। তোমার বাসার সবাই কেমন আছে? হ্যাঁ সবাই ভালো আছে। আঙ্কেল আন্টি ভালো আছে ভাইয়া? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ভাইয়া, আমার ফ্রেন্ড দিহান ও আর আদনান ভাইয়া। হ্যালো আদনান, ভালো আছেন আপনি? আপনি আমাকে তুমি করে বলতে পারেন। তুমি কেমন আছো? ভালো আছি। পিৎজা না? সস? থ্যাংক ইউ, আই লাভ দিস সস। হ্যালো আদনান ভাইয়া। হ্যালো অথই। হ্যাঁ ওই যে তোমরা কি ভার্সিটিতে আছো নাকি চলে গেছো? না ভাইয়া, আমি তো দিহানের বাসায়। আচ্ছা আচ্ছা, না ওই যে তোমার হেডফোনটা তো আমার কাছে রয়ে গেল। ও হ্যাঁ, আমার হেডফোনটা। কিন্তু ভাইয়া আজকে তোমার ক্লাস নেই, কিভাবে নিব? আমার আমার ক্লাস আছে, আমি কি নিয়ে আসি? ও আচ্ছা ভাইয়া, দিহানের আজকে ক্লাস আছে, দিহানকে আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, ওর কাছে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি তো আজকে সাথে করে নিয়ে আসছি। তাহলে ভালোই হলো, ঠিক আছে তুমি ওকে আমাকে ফোন দিতে বলো। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা দিহান, আদনান ভাইকে তোর কেমন লাগে? ভালো, খুবই কিউট। তোর সাথে কিছু আছে নাকি আদনানের? ধুর, কি বলছিস তুই এগুলো? ওনার সাথে আমার না না, থাকলে বলতে পারিস আমাকে। না, কিন্তু দিহান, আমার কেন যেন মনে হচ্ছে তোর আদনান ভাইয়ের প্রতি অনেক ইন্টারেস্ট, তাই না? ওকে, ইন্টারেস্ট আছে, কিন্তু আমার ইন্টারেস্ট এখনো প্রাইমারি লেভেলে আছে। ডিম ফুটে এখনো বাচ্চা নেয়নি। যদি তোর ভালো লেগে থাকে বা তোর সাথে কিছু থেকে থাকে তুই বলতে পারিস, আমি আর সামনে আগাবো না। তোর ইন্টারেস্ট, তোর প্রেম, তোর ক্রাশ, সেগুলোর লিস্ট তো অনেক লম্বা। তো আমি আসলে মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই আসলে কোনটা কি। এত লম্বা না, আঙ্গুলে গোনা যায়। আর ভালো লাগা ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে। আই থিঙ্ক আদনান ইজ সামওয়ান যাকে ভালোবাসা যায়। কিন্তু দিহান, তোকে একটা কথা বলে রাখা দরকার। আদনান ভাই না ভীষণ সহজ সরল একটা মানুষ। মানে তুই যদি কোনো কারণ ছাড়া ওনাকে কোনো কষ্ট দিস বা ওনাকে ছেড়ে যাস, উনি না ব্যাপারটা নিতে পারবে না, ভীষণ কষ্ট পাবে। আমি আদনানকে ছাড়তে চাই না, আমি তো সারা জীবনের জন্য ধরতে চাই। কি কথা বলছো না যে? আদনান ভাইয়া, আপনার সাথে আমার একটা ইম্পর্ট্যান্ট কথা ছিল। ইম্পর্টেন্ট কথা বলো না। ইম্পর্টেন্ট কথার কথা শুনলে আমার ভয় লাগে, মনে হয় কি না কি জানে বলবে। দেখো, আর তোমার ইন্টেনশন কিন্তু বেশি সুবিধার না। মানে আমি যেটা বলতে চাচ্ছি আপনি সেটা বুঝতে পেরেছেন? তুমি আমাকে প্রপোজ করবে না তো? আমার কেন জানি সন্দেহ হচ্ছে তুমি যে কোনো মুহূর্তে বলে ফেলতে পারো, আদনান ভাই আমি আপনাকে ছাড়া বাঁচবো না, আদনান ভাই আমি আপনাকে ছাড়া সুইসাইড করবো, আদনান ভাই আমি না না না, আপনি এগুলো কি বলছেন আদনান ভাইয়া? এরকম কিছুই না। আরে না, আমি এগুলো কেন বলবো? আর আপনাকে কেন আমি পছন্দ করব? আপনাকে তো পছন্দ করে অন্য কেউ। তাই নাকি? কে পছন্দ করে আমাকে? দিহান। আর ইউ সিরিয়াস? আমি সিরিয়াস হয়ে কি লাভ? দিহান সিরিয়াস। এখন আপনি সিরিয়াস কিনা সেটা বলেন। কোন বিষয়ে? আপনার সাথে কথা বলাই পয়েন্টলেস, রাখেন। আচ্ছা, কি খাবার অর্ডার করেছেন? কোথায় আসছে না তো? হ্যালো, কি অবস্থা? বসুন না। অথয় আসেনি? অথয় কোথায়? আমিও তো ওকেই খুঁজছি, আমাকে তো ওই এখানে আসতে বললো। কি আশ্চর্য, আমাকেও তো ওইখানে টেক্সট করে আসতে বললো, কিন্তু এখানে আসার পর দেখুন ওর ফোনটা অফ। তাহলে হয়তো চলে আসবে, হয়তো রাস্তায় আছে। হ্যাঁ তাই হবে হয়তো বা, কিন্তু ও হঠাৎ এখানে আসতে বললো কেন বুঝতে পারছি না। কেন, আপনার কি আমার সাথে থাকতে খুব বেশি বিরক্ত লাগে? আরে না না, দূর, বিরক্ত লাগতে যাবে কেন? আর বিরক্ত যদি লাগতো তাহলে তো আর আপনার সাথে এতদিন চলতে পারতাম না। সারা জীবন কি আর চলবেন? 1 বছর পর আমার গ্র্যাজুয়েশন শেষ, আপনার মাস্টার্স শেষ, তারপর তো দুজন দুই দিকে। কিন্তু দুজন দুদিকে থেকেও কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায়। সবসময় পাশাপাশি থাকা গেলে ভালো হতো। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বললেই কিন্তু হয়। আর আমি যে ধ্যানকে চিনি সে কিন্তু একদম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না, পুরো সোজা সাপটা কথা বলে। স্পেশালি অন্যকে দিয়ে কথা বলায় না। ওকে,
একদম সোজাসুজি বলছি। আমি কান খুলে শুনছি। আমার আপনাকে ভালো লাগে, আমার আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আপনার সাথে হাঁটতে ভালো লাগে, আপনার সাথে সময় কাটাতে ভালো লাগে। আমি আপনার সাথে থাকতে চাই। আই মিন এই সম্পর্কটাকে আরো বেটার সম্পর্কে নিয়ে যেতে চাই। আপনি কি আমার সাথে থাকবেন সারা জীবন? Let me think. I'm just kidding. যদি ভাবো তোমার কাছে কিছু কথা বাকি আছে, যদি ভাবো আমায় তুমি পাবে ইচ্ছে মতো, যদি ভাবো খুব সকালে পাখির ডাকে ঘুম ভাঙে, যদি ভাবো নিঝুম রাতে নীরবতায় আমি, তবে জেনে রেখো আমি আছি পাখির ডানায়, তবে জেনে রেখো আমি আছি শহুরে নিস্তব্ধতায়, তবে জেনে রেখো আমি আছি পাখির ডানায়, তবে জেনে রেখো আমি আছি শহুরে নিস্তব্ধতায়। আদনান ভাইয়ের সাথে এরকম না করলেও পারতাম। কি করলাম আমি? কি করেছিস তুই জিজ্ঞেস করছিস? তুই জানিস না তুই কি করেছিস? তুই নিজে রিলেশনশিপ করলি তার সাথে, তারপর তুই নিজেই কোনো কারণ ছাড়া তাকে ছেড়ে যাচ্ছিস। কারণ দেখাতে গেলে আমি এখন 1000টা কারণ দেখাতে পারবো, কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা যে আমি আদনানকে এখন আর ফিল করি না। কি আশ্চর্য, কিছুদিন আগেও প্রেম একদম উতলে উতলে পড়ছিল, এক সেকেন্ডের মধ্যে হাও হয়ে গেল সব। তুই আমার সাথে কেন তর্ক করছিস? আমি তর্ক করছি না, আমি একদম তর্ক করছি না দিহান, আমি তোকে রিয়েলিটিটা দেখাচ্ছি। তুই একটা মানুষকে কোনো কারণ ছাড়া এভাবে ব্রেকআপ করে যেতে পারিস না। আমার আদনানের প্রতি কোনো ইমোশনস এখন আর কাজ করে না, তারপরেও কি আমি আদনানের সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করে যাব? তোর কি মনে হয় না যে আমি যদি ভালোবাসা ছাড়া ওর সাথে এই প্রেমটা কন্টিনিউ করি সেটা ওর সাথে খারাপ করা হবে? ইটস বেটার না যে আমরা আলাদা হয়ে যাই, ও ওর মতো মুভ অন করুক, আমি আমার মতো আমার জীবন গুছাই। তোর লাইফ, তোর ক্যারিয়ার, তোর ফিউচার সব কিছু তোর কাছে বড়, আর ওই 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 মানুষটার ইমোশনের কোনো দাম নেই তোর কাছে। আমি তোকে রিলেশনের আগে বারবার জিজ্ঞেস করেছিলাম যে তুই সিরিয়াস কি না, তুই বলেছিলে হ্যাঁ। তখন সিরিয়াস ছিলাম, তখন তখন ইমোশনস ছিল, এখন নাই। ইমোশনসের গ্যারান্টি কিভাবে দিব? আর আর ক্যারিয়ার নিয়ে ভাবা কোনো দোষের কিছু না। এটাই তো প্রবলেম, তোর কাছে কোনো কিছুই কোনো ব্যাপার না। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের ব্রেকআপ নিয়ে তুই এত পেরা নিচ্ছিস কেন? আমাদের রিলেশনশিপ আমাদেরকে ডিল করতে দে, তোর এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। ওকে ফাইন, আমি আর কোনো কিছুতেই মাথা ঘামাবো না। আই এম সরি, আমি যদি সেদিন দিহানের সঙ্গে আপনার পরিচয় করিয়ে না দিতাম, তাহলে আসলে আপনাদের রিলেশনের ব্যাপারে টোটাল ইনফ্লুয়েন্সটা তো আমিই করেছি। সেটা না করলে আজকে আপনাকে এভাবে কষ্ট পেতে হতো না। দিহান কি বললো? কি বলবে? আপনাকে যেটা বলেছে সেটাই। ও
ও নাকি এখন ওর ক্যারিয়ার নিয়ে চিন্তা করছে, আর আপনাকেও বলেছে সেটা নিয়ে চিন্তা করতে। আসলে কি জানো, আমার মতে দুটা মানুষ যখন একটা সম্পর্কে থাকে তখন তাদের সব কিছু এক হয়ে যাওয়া উচিত। তাদের পথ চলা, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা সব কিছু। তুমি যখন একজনকে ভালোবাসবে তখন কিন্তু তুমি শুধু সেই মানুষটিকেই ভালোবাসবে না, তার পছন্দ অপছন্দ, তার পরিবারের লোকজন, ইভেন তার বন্ধু বান্ধব, সব কিছুকে ভালোবাসবে। আমার মনে হয় পথ চলাটা এক হওয়া উচিত, এবং সেই পথ চলাটা হওয়া উচিত দুজন দুজনের হাত ধরে, হাত ছেড়ে নয়। এভাবে বলবেন না আদনান ভাই। দেখুন, আজকে আপনার সাথে যে অন্যায় হয়েছে, আপনি যে এভাবে কষ্ট পাচ্ছেন, এটার জন্য পুরোটাই দায়ী দিহান। আপনার সাথে সে অকারণেই ব্রেকআপ করলো। এসব বলে মনে হয় এখন আর কোনো লাভ নেই। দোষটা বোধহয় আমারই ছিল। আসলে আমি জানি না যে এই কথাটা বলা ঠিক হবে কিনা, কিন্তু আমার মনে হয় দিহান ঠিক কাজটাই করেছে। হ্যাঁ, হয়তোবা সময় ঠিক ছিল না। এই কাজটাই যদি দিহান 1 বছর আগে করতো তাহলে ঠিক ছিল। আসলে কি, আমরা জাতি হিসেবে অনেক অস্তিত্ব। আমরা ঠিক সম্পর্ক জড়ানোর আগে চিন্তা করি না যে মানুষটা ভালো নাকি খারাপ, আবার সম্পর্ক শেষ করার সময় চিন্তা করি না যে অন্য মানুষটা কষ্ট পাচ্ছে কিনা। আমরা আসলে অনেক স্বার্থপর, অন্যের কথা একটু কমই চিন্তা করি। দেখুন, দিহানকে আমি সেই ছোটোবেলা থেকে চিনি। স্কুল লাইফে ও যখন ক্লাস 9-এ পড়তো, রাফি নামে একটা ছেলের সঙ্গেও সম্পর্ক হয়। 3 মাসও টেকেনি সেটা। তারপর যে যখন ওকে প্রপোজ করেছে, ও তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। একমাত্র আদনান ভাইয়ের সঙ্গে ওর এতদিন স্টে করলো। আচ্ছা, আদনান ভাইয়ের এখন কি অবস্থা? কি আর অবস্থা হবে বলেন, সে তো এখনও চেষ্টা করে যাচ্ছে। আর দিহান ওনাকে সব কিছু থেকে ব্লক করে দিয়েছে। একমাত্র আমি একটা ওয়ে ওদের সাথে কমিউনিকেট করানোর মতো। তোমার সাথে কি দিহানের কথা হয়েছে এর মধ্যে? হয়েছে, কিন্তু দিহান ওর ডিসিশন চেঞ্জ করবে না। দিহানের কাছে না ওর সম্পর্কগুলোর মানে আসলে খুবই ঠুনকো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যে আদনান ভাইয়ের সাথে এভাবে কন্ট্যাক্ট করছি, আপনি কিছু মনে করছেন না তো? সত্যিকারের ভালোবাসা হয়তো এমনই হয়। একটা মানুষ নিজেকে অসহায় মনে করে। আদনান ভাইকে এই অবস্থায় দেখলে আমার খুব মায়া লাগতো। ওনাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা ছিল না, কিন্তু মানসিকভাবে সাপোর্ট দেওয়ার ক্ষমতা তো ছিল। আমি হয়তো পাশে ছিলাম না, কিন্তু সাথেই ছিলাম। গতকাল আপনার মা আমাকে ফোন করেছিলেন, অনেকক্ষণ ফোনে কথা হলো। হ্যাঁ, মনে হয় আপনার আম্মুর সাথে আমার মার কথা হয়েছিল। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না আমাদের বিয়ে নিয়ে ওনারা একটু বেশি তাড়াহুড়ো করছেন? আমাদের পরিচয় হলো 4 মাস হয়েছে, এটাই স্বাভাবিক নয় কি? আপনি প্রিপেয়ার্ড? ওয়েল, দেখো, যখন প্রথম তোমার সাথে আমার দেখা হয়েছিল, আমি প্রথমে বলেছিলাম যে ইটস অল অ্যাবাউট ক্রস ম্যাচ।
যদি বলো যে তোমার মেন্টালিটির সাথে আমার মেন্টালিটি মিলবে কি না, আমি বলবো হ্যাঁ মিলবে। তোমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলিও মিলবে, বংশ ভালো, ফ্যামিলি ভালো, না বলার কিচ্ছু নেই। আর হ্যাঁ, তোমাকে আমার পছন্দ হয়েছে, আর আমি বিয়ের জন্য এমন কাউকে খুঁজছি যার সাথে আমি সারাটা জীবন কাটাতে পারবো। Yes, yes, I'm prepared. I want to marry you. Will you? অনেক অনেক আমাকে আর কিছুদিন সময় দিতে পারবেন আপনি? I need some more time. তাহলে তোমার বিয়ের ডেট কনফার্ম হয়েছে? না। কেন? অনেককে তোমার পছন্দ হয়নি? পছন্দ হওয়ার কোনো বিষয় না, মানে আমি না অনেক কনফিউজড। অনেককেই বিয়ে করব কিনা এটা নিয়ে আমি ভীষণ দ্বিধার মধ্যে আছি। আরে দ্বিধা তো তখনই থাকে যখন কারো জীবনে অল্টারনেটিভ একটা অপশন থাকে, বা স্মৃতি থেকে কোনো স্পেশাল মানুষ এখনো মুছে যায়নি। কিন্তু আমার জানা মতে তো তোমার কেউ সম্পর্ক না থাকলেও ভালোবাসা তো আছে, ছিল। তাই নাকি? কার কথা বলছো? আর সিদ্ধান্ত নেওয়া তখনই কঠিন হয় যখন ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলার পর আবার সে আমার জীবনে ফেরত আসলো। আদান ভাই, আপনাকে আমার অনেক আগে থেকেই ভালো লাগে। আপনার মনে আছে আমার এসএসসি পরীক্ষার আগে 3 মাসের জন্য আপনি আমাকে পড়াতে এসেছিলেন? সেই সময় থেকে আপনার প্রতি আমার কেমন যেন একটা ভালো লাগা কাজ করা শুরু করলো। আমি ওই সময় ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিইনি, কারণ ছোট ছিলাম। কিন্তু পরে যখন আপনি আবার এলেন, ততক্ষণে আপনার দিহানের সাথে সম্পর্ক হয়ে গেছে। কি আর বলবো, দিহানা তো আমার বান্ধবী। ভাবলাম বান্ধবীর সাথেই তো আছেন, আপনারা ভালো থাকলেই আমার ভালো থাকা। কিন্তু দিহানের সাথে আপনার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনার যা অবস্থা, আপনার কষ্ট, আপনার এইসব যন্ত্রণা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমার না ভীষণ মায়া হতে লাগলো আপনার জন্য। কখন যে আপনার পাশাপাশি হাঁটতে শুরু করলাম, আপনাকে ভালোবাসতে শুরু করলাম, নিজেই টের পেলাম না। কিন্তু কিভাবে বলবো, কিভাবে নিজের বান্ধবীর এক্স বয়ফ্রেন্ডকে নিজের ভালোবাসার কথা বলবো? আমি আপনাকে ভালোবাসি আদান ভাই। এতদিন আমি এত দ্বিধায় ছিলাম, এত আফসোস হতো আমার, কিন্তু এখন আমার আর কোনো আফসোস থাকবে না, কারণ আমি আমার ভালোবাসার কথা আপনাকে বলতে পেরেছি। আমাদের পরিণতি যাই হোক, যেমনই হোক, আমি জাস্ট এতটুকু বলতে চাই, আমি আপনাকে সুখী দেখতে চাই। আমি আপনাকে ভালো থাকুন, সেটাই চাই। সময় তখনই দেয়া যায় যখন কোনো কিছু বোঝার বাকি থেকে যায়। আমি যখনই তোমার সাথে কথা বলি, আমার মনে হয় তুমি অন্য কোথাও আছো, অন্য কিছু নিয়ে চিন্তা করছো, তোমার মন অন্য কোথাও আছে, তুমি অন্য মনস্ক। না তো কই, এরকম তো কিছুই না, আপনার ভুল হচ্ছে কোথাও। ছোটবেলা থেকে না আমরা অনেক কিছু চাই,
যখন আমি ছোট ছিলাম তখন আমি গিফট চাইতাম, সাইকেল চালাতে চাইতাম, আইসক্রিম খেতে চাইতাম। তারপর যখন একটু বড় হলাম তখন পরীক্ষায় ফার্স্ট হতে চাইতাম, তারপর কেরিয়ার, টাকা পয়সা, ব্লা ব্লা ব্লা। কিন্তু এই সব কিছু থেকে না সম্পর্ক অনেক ঊর্ধ্বে। মা বাবার সম্পর্ক, প্রেমিকের প্রতি প্রেমিকার ব্যক্তিগত মানব সম্পর্ক কি বলে জানেন? যার সাথে আমি থাকতে চাই, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তার সাথেই সারাটা জীবন থাকা উচিত। আমি যদি ভুল না করে থাকি, এখন তুমি আমার কথা চিন্তা করছো না, তুমি চিন্তা করছো আদনানের কথা। আপনি এটা কি বলছেন? আমি আপনাকে আগেও বলেছি আমি আদনান ভাইকে শুধুমাত্র সাপোর্ট দিচ্ছি, নাথিং এলস। এটা কি আর যাই বলি না কেন, এটাকে না ঠিক কি আর বলেন, এর সাথে আছে প্রেম, ভালোবাসা, সব কিছু, এবং যেটা আমার জন্য নেই। যদি ভাবো তোমার কাছে কিছু কথা বাকি আছে, যদি ভাবো আমায় তুমি পাবে ইচ্ছে মতো, যদি ভাবো খুব সকালে পাখির ডাকে ঘুম ভাঙে, যদি ভাবো নিঝুম রাতে নীরবতায় আমি, তবে জেনে রেখো আমি আছি পাখির ডানায়, তবে জেনে রেখো আমি আছি শহুরে নিস্তব্ধতায়, তবে জেনে রেখো আমি আছি পাখির ডানায়। আমি কখনই তোমার ইমোশনসগুলোকে বুঝিনি। আমি তোমার ইমোশনস কি বুঝবো? আমি তো কখনো নিজেকেই বুঝিনি। কি চাই, কেন চাই, কি খুঁজি, আমি নিজেই জানি না। তোমার আগে আমার কয়েকটা রিলেশনশিপস ছিল, কিন্তু আমি না কোথাও স্টেবল হতে পারিনি। শুধু রিলেশনশিপের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে। তুমি একমাত্র যে আমাকে বেশি দিন ধরে রেখেছিলে। আদান, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটা আমি নিজেই বুঝে উঠতে পারিনি। আমার কাছে আমার ক্যারিয়ার, আমার ফিউচার সবকিছু এত ইম্পর্টেন্ট ছিল, পাত্তাই দেইনি। শুরুতে খারাপ লেগেছিল, ভেবেছিলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি তোমাকে অনেক মিস করেছি। And then I realized I loved you. I loved you, Anna. And I'm really sorry.
আমি জানি না আমার তোমাকে ফিরে চাওয়ার অধিকার আছে কিনা, কিন্তু আমি জানতে চাই আমি কি তোমাকে ফিরে চাইতে পারি? বেস্ট ফ্রেন্ডের পারফেক্ট এক্সাম্পল তুই। তোর থেকে বেটার কোনো নমুনায় পৃথিবীতে হতেই পারে না। মানে ফ্রেন্ডশিপ কাকে বলে, ইউ হ্যাভ জাস্ট শোড ইট। দিহান, দিহান দেখ, তোর খারাপ কখনোই আমি চাইনি। আদনান ভাইকে আমি পছন্দ করতাম ঠিকই, তোর অনেক আগে থেকেই পছন্দ করতাম, অনেক ভালো লাগা ছিল তার প্রতি, কিন্তু যখন থেকে তোদের রিলেশনশিপ হওয়ার পর আমি 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 কখনোই আমার মনে সেই ইমোশন আসতে দেইনি। না 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 না, তোর তো কোনো ইমোশনসই ছিল না, তোর আদনানের জন্য কোনো ইমোশনস ছিল না। আমি তো তোকে জিজ্ঞেস করেছিলাম, তোর তো আদনানকে ভালোই লাগতো না। যেই আমি চলে গেলাম, তোর আকাশ থেকে আদনানের জন্য ভালোবাসা টপকায় টপকায় পড়লো, তাই না? তুই বলছিস না আদনানকে ইউ লাভ হিম? দিহান, তুই চলে যাবার পর আদনান ভাইয়ের মেন্টাল অবস্থা কতটা বাজে ছিল সেটা তো তুই একবারও খোঁজ নিয়ে দেখিসনি। আমি তাকে এই অবস্থায় সাপোর্ট দিয়েছি, আমি তোকেও সাপোর্ট দিয়েছি, সেই স্কুল লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত। তোর প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথায় আমি কখনোই তোকে না করিনি। আদনান ভাইকে যে আমি ভালোবাসতাম, তার প্রতি ভালো লাগা আমি কখনো এক্সপ্রেস করিনি। যখন থেকে জানতে পেরেছি তুই তাকে ভালোবাসিস, আমি তোদের মাঝখানে কখনো আসিনি দিহান। আর এখন তুই আমাকে এইসব ব্লেম দিচ্ছিস। তুই আচ্ছা দিহান, তুই তো ফেরত এসেছিস, তুই যদি চাস আদনান ভাইয়ের সাথে আবার সম্পর্ক ঠিক করতে, আমি তোদের মাঝখানে আসবো না, আমার কোনো সমস্যা নেই, বিশ্বাস কর। আমি একটুও কষ্ট পাবো না, আমি তোদের লাইফ থেকে সরে দাঁড়াবো একেবারে। থ্যাংক ইউ। দিহান, দিহান, আরে আরে অথই, তুমি এখানে? আপনি এখানে? দিহান আমাকে এখানে আসতে বললো। কি আজব, তিহান তো আমাকেও এখানে আসতে বললো, কিন্তু অথই তো। অথই, তুই সত্যি কথাই বলেছিস, তুই সবসময় আমার সাথে ছিলি, খারাপ সময় ভালো সময়। সবচেয়ে বড় কথা, তুই সবসময় ভালোর সাথে ছিলি। আমার অনেক রিলেশনশিপই ছিল, আমি তাদের ছেড়ে দিয়েছি, কিন্তু এটাও সত্যি তারাও আমাকে ধরে রাখতে পারেনি। আদনান ধরে রেখেছিল, ও হয়তো সত্যি আমাকে ভালোবেসেছিল, এর জন্য হয়তো ওর স্মৃতি আমি ভুলতে পারছি না। কিন্তু এটাও ঠিক, আমি ভবিষ্যতের কথা বলতে পারবো না। আমি এখন বলতে পারছি না যে আদনানের সাথে সারা জীবন থাকবো, যেটা তুই পারবি, কারণ তুই সবসময় ওর সাথে ছিলি, প্রথম ভালো লাগা থেকে শুরু করে আমার আর আদনানের সম্পর্কের পুরোটা সময়। এমনকি আদনান যখন একা রয়ে গিয়েছিল তখনও আমার মনে হয় না আমি আদনানকে সুখী রাখতে পারবো। আদনানও মনে হয় না আমাকে এখন আর মেনে নেবে, কারণ ওর মাঝে এখন তুই আছিস।